Assalamualaikum, dear learners. You are welcome to the online class of Bornmala School and College. This English class is for the students of class 4. How are you, my dear students? I hope you are fine and safe by the grace of Almighty Allah. I am also fine. Today I will discuss an unseen comprehension. গত ক্লাসে তোমাদেরকে এই আনসিনটা আমি পড়িয়ে দিয়েছিলাম। সেই গত ক্লাসের আনসিনটা আজকে করাচ্ছি। গত ক্লাসে শুধু এই আনসিন থেকে আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপস করেছিলাম, আর গত ক্লাসে তোমাদেরকে পুরো আনসিনটাই কী করেছিলাম, পড়িয়ে দিয়েছিলাম। সেটা কী সম্পর্কে ছিল বলো তো, মনে আছে? হেলদি ফুড পিরামিড সম্পর্কে, অর্থাৎ একটি স্বাস্থ্যকর খাবারের স্তর সম্পর্কে ছিল। স্তর দেখো, আমাদের খাবারের কয়টা লেভেল ছিল? 4টি লেভেল ছিল। একদম বটম লেভেলে ছিল হচ্ছে রাইস, ব্রেড অ্যান্ড রুটি। সেটা আমাদের বডির জন্য, আমাদের শরীরের জন্য কত পার্সেন্ট প্রয়োজন? সেটা 40%। অর্থাৎ আমরা যখন খাবার খাবো একদম নিচের লেভেল থেকে আমাদের 40% খাবার গ্রহণ করতে হবে। এবং তারপরের লেভেলে কি ছিল দেখো, তারপরের লেভেলে ছিল হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এবং সেখান থেকে আমাদের 35% খাবার গ্রহণ করতে হবে। এবং তারপরের লেভেলে নিচ থেকে তৃতীয়, সেখানে কি ছিল? মিট, ফিশ, মিল্ক, অর্থাৎ ডেইরি প্রোডাক্টস। এবং টপ লেভেলে কি ছিল? ফ্যাট, অয়েল, সুগার অ্যান্ড সুইটস, যেটা আমাদের শরীরের জন্য অনলি ফর 5% প্রয়োজন। দেখো, তাহলে আমরা আজকে আর প্যাসেজটা আবার পড়ছি না, কারণ যেহেতু আমি পড়িয়ে দিয়েছিলাম। আমরা সরাসরি আজকে এখান থেকে ট্রু ফলস এবং কোশ্চেনে যাচ্ছি, আর সেখান থেকে যখন প্রয়োজন হবে তখন আমরা পড়ব। তাহলে দেখো, আমরা নাম্বার 6 আমাদের কি আসে? রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। অর্থাৎ তোমরা জানো, বিবৃতিটি যদি কি হয়, সঠিক হয়, তাহলে তুমি সত্য লিখবে, এবং ভুল হলে ফলস লিখবে। এখন দেখো, আমরা চলে যাই নাম্বার 8। দেয়ার আর 4 লেভেলস ইন দ্য ফুড পিরামিড। খাদ্য পিরামিডের 4টি স্তর ছিল। তোমরা নিশ্চয়ই আমার আগেই বুঝতে পেরেছো, কারণ তোমরা ছবি দেখেই বুঝতে পেরেছো যে ফুড পিরামিডের কয়টা স্তর ছিল, কয়টা লেভেল ছিল? 4টি। এবং আমরা যখন প্যাসেজে পড়েছি তখন আমরা 4টি পেয়েছি, এবং এখানে স্পষ্ট করে দেখো দেওয়া আছে 1, 2, 3, 4। তাহলে আমাদের এটা কি হবে? অবশ্যই ট্রু হবে। দেখো এখানে তোমরা যখন লিখবে এগুলো, আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে সাইডে লিখে দিচ্ছি ট্রু। দেখো, ফুড নাম্বার 2 বি, ফুডস মেড অফ গ্রেইন, fruits made of grain give us energy। দেখো বিতে কি ছিল? ফুডস মেড অফ গ্রেইন গিভ আস এনার্জি। অর্থাৎ শস্য থেকে তৈরি, শস্যদানা থেকে তৈরি খাবারটা আমাদেরকে কি যোগায়? আমাদেরকে শক্তি যোগায়। তাহলে এটা কি হবে? তোমরা দেখো, গ্রেইনস আমরা এখানে পেয়েছিলাম, গ্রেইনস, দেখো গ্রেইনস গিভ আস এনার্জি। আমরা কি পেয়েছিলাম প্যাসেজে? দেখো, গ্রেইনস গিভ আস এনার্জি, আমাদেরকে কি দেয়? শস্যদানা থেকে আমরা যে খাবারগুলো পাই সেই শস্যদানা আমাদেরকে শক্তি দেয়। তাহলে এখানে যেহেতু কি আছে, এনার্জি আছে, এটাও কি হবে? এটাও ট্রু হবে। তাহলে আমরা লিখি, দেখো দেখো নাম্বার সি, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর অ্যাট দ্য সেকেন্ড লেভেল অফ দ্য ফুড পিরামিড। ফলমূল এবং শাকসবজি ছিল খাদ্য পিরামিডের দ্বিতীয় স্তর। দেখো তো এখানে দ্বিতীয় স্তরে কি দেখা যাচ্ছে? এই যে এখানেও ছিল। তার নেক্সট লেভেল কি ছিল? আর নেক্সট লেভেলেও কি ছিল? ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। নেক্সট লেভেলে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, এবং আমরা ছবি দেখেও বুঝতে পারছি দ্বিতীয় লেভেলে কি ছিল? শাকসবজি এবং ফলমূল ছিল। তাহলে এটাও কি হবে? এটাও হবে ট্রু। এবার দেখো নাম্বার ডি, ভেজিটেবলস মেক আওয়ার বডি স্ট্রং। শাকসবজি আমাদের খাবারকে কি, আমাদের শরীরকে কি করে? আমাদের শরীরে শক্তি যোগায়। সেন্টেন্সটি কি ট্রু হবে নাকি ফলস হবে বলো তো? তোমরা নিশ্চয়ই আমার আগে বুঝতে পেরেছো। দেখো আমাদের কি ছিল?
fruit and vegetables are the next level of the food pyramid. খাদ্য ফলমূল এবং শাকসবজি ছিল কি তা পরবর্তী লেভেলের। দিজ আর অলসো ইম্পর্টেন্ট ফর আস, এগুলো আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। দে হ্যাভ ভিটামিনস, তাদের কি ছিল, তারা আমাদেরকে কি দেয়, তারা আমাদেরকে ভিটামিন দেয়। তাহলে এখানে কি লেখা আছে প্রশ্নে, ভেজিটেবলস মেক আওয়ার বডি স্ট্রং, শাকসবজি আমাদের শরীরে কী করে, শরীরে শক্তি যোগায়। তাহলে এটা কী হবে, অবশ্যই ফলস হবে। দেখো, আওয়ার বডি নিডস এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, আমাদের শরীরে কি প্রচুর পরিমাণ, আওয়ার বডি নিডস এ লট অফ ফ্যাট অ্যান্ড অয়েল, আমাদের শরীরে কি প্রয়োজন, প্রচুর পরিমাণে তেল এবং চর্বি প্রয়োজন। কি হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ট্রু হবে নাকি ফলস হবে বলো তো? অবশ্যই ফলস হবে। দেখো আমাদের কি ছিল, টপ লেভেলে ফ্যাট, অয়েল অ্যান্ড সুগার ছিল। তাহলে দেখো এখানে আমাদের কি লেখা ছিল প্যাসেজে, ফ্যাট অ্যান্ড অয়েল আর টপ অফ দ্য ফুড পিরামিড, দিস মেক our food delicious but our body does not need very much of them, কিন্তু আমাদের শরীরের জন্য তেল এবং চর্বির প্রয়োজন নেই, তেমন বেশি প্রয়োজন নেই। তাহলে এটা কি হবে, এটাও ফলস হবে। এবার চলো নাম্বার 7-এ চলে যাই আমরা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক বাক্যে অথবা একের অধিক বাক্যে, অর্থাৎ তুমি এক সেন্টেন্সেও লিখতে পারো, একের অধিক সেন্টেন্সেও লিখতে পারো। তাহলে চলো আমরা লিখি, হাউ ডাজ ফুড পিরামিড হেল্প আস, খাদ্য পিরামিড আমাদেরকে কিভাবে সাহায্য করে, কিভাবে সাহায্য করে বলো তো। দেখো আমাদের এই প্যাসেজের একদম লাস্ট লাইনে ছিল, দেখো উই নিড টু মেক ফুড চয়েসেস, দেখো তার উপর লাইন, বাট হোয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড উই নিড টু মেক গুড চয়েসেস, অর্থাৎ আমরা যখন খাদ্য তালিকা নির্বাচন করব তখন আমরা কি করব, ভালো মানের খাদ্য নির্বাচন করব। সেখান থেকে দেখো তাহলে আমাদের ফুড পিরামিড আমাদেরকে কি করতে সাহায্য করে, দেখো ফুড পিরামিড আমাদেরকে খাদ্য নির্বাচনে সাহায্য করে। তাহলে আমরা কি লিখতে পারি, ফুড পিরামিড helps us to make good choices about food. about food, তাহলে দেখো আমরা কি লিখেছি, ফুড পিরামিড হেল্পস আস টু মেক গুড চয়েসেস অ্যাবাউট ফুড, খাদ্য পিরামিড আমাদেরকে সাহায্য করে টু মেক গুড চয়েসেস, অর্থাৎ ভালো নির্বাচন করার জন্য, অ্যাবাউট ফুড অর্থাৎ খাদ্য নির্বাচন করতে আমাদেরকে খাদ্য পিরামিড সাহায্য করে। নেক্সট দেখো, হোয়াই আর ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইম্পর্টেন্ট ফর আস, ফ্রুট এবং ভেজিটেবলস আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ। দেখো এখানে ছিল ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য ফুড পিরামিড, শাকসবজি এবং ফলমূল ছিল পরবর্তী লেভেলে। দিস আর অলসো ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন, দেখো দে হ্যাভ ভিটামিনস, তাদের কি রয়েছে, ভিটামিন রয়েছে। তাহলে আমরা কি লিখব, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস fruit and vegetables important for
আস, দেখো আমি কী লিখলাম, প্রশ্ন থেকে লিখলাম, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস ইম্পর্টেন্ট ফর আস বিকজ আমরা এই প্রশ্ন থেকে এখান থেকে লিখবো, দেখো দে হ্যাভ ভিটামিনস, দে হ্যাভ ভিটামিনস। এখান থেকে আমরা শুধু কি লিখেছি, প্রশ্নের অ্যান্সারটা লিখে নিয়েছি। হোয়াট আর দ্য ডেইরি প্রোডাক্টস, দুগ্ধজাত খাবার কি? দেখো দুগ্ধজাত খাবারগুলো কী কী, এই প্রশ্নের অ্যান্সারটাও এখানে আছে। দেখো ডেইরি প্রোডাক্টস, দেখো এখানে ডেইরি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক অ্যান্ড এগস। তাহলে আমরা ওইখান থেকে এটা সরাসরি লিখতে পারবো, ডেইরি প্রোডাক্টস are things like milk and eggs. Dairy products are things like milk and eggs. But দেখো what makes our body, our food delicious? আবার পড়ছি, দেখো what makes our food delicious, আমাদের খাবারকে কি সুস্বাদু করে, অর্থাৎ আমাদের খাবারকে সুস্বাদু করে কে? দেখো তো, ফ্যাট অ্যান্ড অয়েল আর দ্য টপ অফ দ্য ফুড পিরামিড, দিস মেক ফুড ডেলিশাস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, ফ্যাট অ্যান্ড অয়েল মেক ফুড চর্বি এবং তেল আমাদের খাবারকে কি করে? সুস্বাদু করে। ফ্যাট অ্যান্ড অয়েল মেক ফুড ডেলিশাস। তাহলে এবার চলো নাম্বার ই, হাউ ডাজ প্রোটিন হেল্প আস? প্রোটিন আমাদেরকে কিভাবে সাহায্য করে? প্রোটিন অর্থাৎ আমিষ আমাদেরকে কিভাবে সাহায্য করে? দেখো এখানে কি রয়েছে, ডেইরি প্রোডাক্ট প্রোটিন, মিট, ফিশ, চিকেন হ্যাভ প্রোটিন, বিনস অ্যান্ড লেন্টিলস। আমাদেরকে কি করে? দেখো প্রোটিন অ্যান্ড ডেইরি মেক্স আস স্ট্রং। প্রোটিন এবং ডেইরি আমাদেরকে কি করে? দুগ্ধজাত আমিষ এবং দুগ্ধজাত খাবার আমাদেরকে শক্তিশালী করে। তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো প্রোটিন help us by making strong. তাহলে দেখো প্রোটিন হেল্প আস বাই মেকিং আস স্ট্রং। হাউ ডাজ প্রোটিন হেল্প আস? প্রোটিন আমাদেরকে কীভাবে সাহায্য করে? প্রোটিন হেল্প আস বাই মেকিং আস স্ট্রং। প্রোটিন আমাদেরকে শক্তি যোগাতে সাহায্য করে। তাহলে আমরা হেলদি ফুড পিরামিড থেকে কিভাবে ট্রু ফলস গত ক্লাসে পড়েছিলাম, কীভাবে শূন্যস্থান করতে হয়, কী কী শূন্যস্থান আসতে পারে এবং ট্রু ফলস, তারপর হচ্ছে কিছু কোশ্চেন করলাম। আমরা এই প্যাসেজটা আরও ভালোভাবে পড়বে এবং এখান থেকে আরও কোশ্চেন হতে পারে। আমি তোমাদের সাহায্যের জন্য কিছু করে দেখিয়েছি। তোমরা আরও এইখান থেকে আরও অনেক রকম বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে, সেগুলো তোমরা আরও পড়বে এবং তোমরা যখন পড়বে তখন এই প্যাসেজটা একটু বারবার করে একটু রিডিং পড়ে নিবে এবং এইখান থেকেই তোমাদের যে কোশ্চেন আসবে তখন
এখান থেকে কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আবার অন্য একটি আনসিন করাবো, অন্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিবডি।